আমি দেখেছি অনেক দিন হলে রাজনীতি করে, প্রায় 40 বছর হচ্ছে আমার জামাত ইসলামী করা। যখন আমরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পেলাম, চিনি না, তাও সকালবেলা সে চেয়ারম্যান বাড়িতে কয় আমরা ওই ওয়ার্ডে খুব কাজ করছি স্যার, কথা কর। তখন আমি সূরা নসরের সাথে মিলালাম যে এক নেতা পাশ করার কারণে দলে দলে মানুষ এসে আমাদের দলে ভিড় হচ্ছে। কি আমরা কত বড় বড় রাজনৈতিক দলের নেতারা হা করে উঠছি, ঈদের পরে কতে 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 আমাকে ধুয়ো উঠে গেছে মুখ দিয়ে। কি শত শত বক্তব্য দিয়েছি, কিন্তু কেউ পারিনি। এখন এসে 24-এর এই আন্দোলনে 5 তারিখে সরকার পরিবর্তন করে ছাত্র সমাজকে আল্লাহ তাআলা এই দেশে একটা কথা বলার সুযোগ দিয়েছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে। আচ্ছা বলেন তো, এই সুযোগ দেওয়ার কারণে রাজনৈতিক নেতাকে চাপ নাই, তেমন চাপ নাই, কোর্টের মামলা নেই, আছে পুলিশের হয়রানি আছে, কিচ্ছু নেই। আমরা খালি নির্বিঘ্নে কথা বলেছি। টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হচ্ছে। আমি তো 55 জেলা ঘুরেছি বাংলাদেশে। এইবার যেখানে যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলেছে হুজুর সব দেখা স্যার, এবার ইসলামকে দেখতে চায়। এইবার এসে আর মাথা কেউ কাটতে পারছে না, কথা কর। আচ্ছা কোন তো, যদি সরকারের পক্ষ থেকে যদি বাধা না থাকতো, কবে জামাত ক্ষমতাত গেল নি? রাজনৈতিক বহু দল বাংলাদেশে 242টা দল, এনসিপি দিয়ে 43, আর আরেকটা নতুন আছে নিবন্ধন পাশে 244টা দল। এত দল কায়েমের সুযোগই পাত না যদি 50 বছর আগে জামাত ক্ষমতায় যেত। এত ওয়ারেন্টি গ্যারান্টি সহকারী আয়াত আল্লাহ নাযিল করেছেন। আমরা যখন কারেন্টের জিনিস কিনি তখন দোকানদারকে যা বলি ভাই ওয়ারেন্টি আছে আর গ্যারান্টি আছে, কথা কয়ে বলি না? আর যেগুলো বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কেনে ওর সাথে আর একটা ফ্রি দেয়। 2 বলই ঘরের মধ্যে জ্বলালে কুয়াশা দেখা যায় না। আর একটা বল যদি ওয়ারেন্টি গ্যারান্টি যদি কেনেন, একটা বল ঘরের ভেতর জ্বলালে 4টে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। তো ওরা জানে, ইসলাম বিরোধীরা জানে যে যদি ইসলাম বিজয় হয় আমাকে বল বলে দে মানুষ কিছু জো পাবে না। সেই জন্য ওরা মাথা খারাপ হয়ে গেছে। এক নেতা বলতেছে শতকরা 10% ভোট নাই, তারা এত ফকর ফকর করবি কে? তাহলে 10% তুর্কিরই 90 ভোট, আমাকে আছে 10%, তোরা তো মাথা ব্যথা, তুই তো পাস হয়েই আছিস, তুই মানে আমাকে কথা প্রচার করে তোর লাভ কি? ওরা জানে যে যে ওষুধ দিচ্ছে এরা কিছু হবি। শুনে রাখবেন, আমাকে 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে দাওয়াতি পক্ষ পালন হয়েছে, আবার ডেট এক্সটেনশন করা হয়েছে। এই পক্ষ পালনের ভেতরে কুষ্টিয়ার মতো একটা জায়গা দ্বিতীয় মানে হাউসা ফেলে দিচ্ছে। আমার মতো লোক বগুড়ার 3টা মামলা দিয়েছে, ধরে নিয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে আমি সাহস করে, যে ডিবি জুলহাস আমাকে মামলা দিয়েছিল মাহফিলতে ধরে নিয়ে যা ফাপুর থেকে, ওর চাকরি খায় গে দম দিচ্ছি আমি। ওই সিরাজগঞ্জে ছিল, 5 তারিখে রাত্রি ফোন দিচ্ছে ওর কাছে, তাও নাম্বার পাই না। কুমড়ে ফারিদ থেকে লিখছি নাম্বার, নিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কোথায়? সিরাজগঞ্জে। তা আপনি না বগুড়াতে আসেন ভাই, আপনি খুব ভালো কাজ করতেন না, দেখা করা লিখবি। কোথায় আপনি কে? আমি বলি আমি তোমার বাপ। পরে কে বাপ? আপনি কে? আমি বলি আমি রুহুল আমিন যুক্তিবাদী, ওই যে ফাপড় থেকে ধরে লিয়ে আসছিল তুই, রেলগেটত আর এক গাড়ি তুলে দিয়ে আমাকে লিয়ে দেয় হাজুতখানার পায়খানার মধ্যে উজু করবার খোঁজছিল। আমি সেই রুহুল আমিন, তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাঙ্গ গিয়ে তোর কাল্লা কাট মাগে হাজলামো। কি অপরাধ করছি রে? ওরতে ট্যারেস, এটা ফেসবুকে ছাড়িছ ওই ছাড়া গাপ তুলে রাখছি এই সাগাটা বাড়ি, ই আবার ওটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। এটা তুই অনলাইনে চলে গেছ, আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে। আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া লেফাতে থাকে দেয় রে। দেখিছেন আমরা কইনি সাকওয়াতক মানা করছি যে বা মিডিয়ার কথা কইও না, তাহলে মানুষের চেয়ে মিডিয়াই বেশি। আমি আজ না শান্তি মতো কথা কম, এলে যে কথাগুলো বলতেছি এলে সব কাল তোমার সারা বাংলাদেশ হয়। এখন
ওই দেখি যে কয়েকদিন পর ট্রান্সফার হাতে সাগাটার থানার এক লোক ওসি গাবতলি আমাকে ওই নিজ ইয়াত বলছি। ওই জন্য তো স্লোগানত কয় একটা করে শিবির ধরো সকাল সন্ধ্যা নাস্তা করো। তো বহু তো আসল নাস্তা করার পার্টি তো হারাসু গে এই কথা কয়। হ্যাঁ জামাত কোনোদিন ক্ষমতা দেবে না, জামাত কিছু করবে না। তো এখন আবার সাধান চৌধুরী শাহজাহান এদের নৌ পরিবহন মন্ত্রী চেনেন না, হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, কেন হাতত হ্যান্ডকাপ লাগাতে তাই তো ওর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। এ কাল শোনো গান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কেই কাম করেছে কতক্ষণ। সব রাজনৈতিক দল কথা যে জামাত শিবিরের কাম বাজেনি এই দেশে দেখলে আগুয়ায় সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লেগে এমন কাম করছে মাথা ঘুরবে গেছে। সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না, কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ আছে রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহ তাও আল্লাহর কাছে কোক আল্লাহ করোনাতে দিস নে। এগুলো আল্লাহর কুদরত। মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আল্লাহর সাহায্য শুরু হয়, কথা ঠিক কিনা? এই জন্যে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি আমি দেখতেছি সেই পূর্বের জগতের সময় ওই রকমই এখন বর্তমানে আল্লাহ নিজে হাতে এই বাংলাদেশকে রক্ষা করবেন। তাছাড়া আজকে দেখেন আমাদের দেশে যত নারী নেতৃত্ব কায়েম হয়েছিল এখন সে পুরুষ আছে। এই বছরে মাজরা পোকা ধানত নাই। এই কথা বন্ধা, আমি একজন কৃষক, আমি কোনো আমার তেগর গ্রামের যদি 3 জন কৃষকের নাম বলে আমি 1 নম্বরে আছি। মাজরা পোকা নাই, কীটনাশক আলাদা গালো হাত দিয়ে বসে আছে। যখন মাজরা পোকা গত কয়েক বছর চললো আমি সিনজেন্ডার কোম্পানির কিছু কিছু ওষুধ ভাঙ্গি, অন্যান্য কোম্পানির তারা বলে রিপ্রেজেন্টেটিভ হুজুর যতই ওষুধ দেন ওষুধ না দিলে পোকা যাবে না। আর এখন এসে বলছে মরদ মানুষ সরকার আইনকে হলো বারে একটা পোকা নেই। কত কোন টাকা আলু এমন আলু হচ্ছে আল্লাহ দেশে দাম কমুছে, কিন্তু কোল্ড স্টোরত এই রুপিয়ারদের যারা গেছেন শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, ঢুকানের জায়গা নেই। এরকম পুরুষ মানুষের রাজত্বের একটা নমুনা আল্লাহ দেখে দিয়েছে। তাহলে এই কয় মাস হলে পুরুষ মানুষ ক্ষমতার থাকার কারণে যদি এইরকম হয় বাংলাদেশের মাটিতে আর ঋণ বলে কিছু থাকবে না। এই ডক্টর যদি 5 বছর থাকে আমি দেশ কি করবো? আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এখন সরকার আমাকে সাপোর্ট দিচ্ছে, পুলিশ সাপোর্ট দিচ্ছে, সব আমরা সাপোর্ট পাচ্ছি। এই দিন ওই যে আকাশমণির ডাল যে কাটে কেটে গোঁজ বানিয়ে থুছিল এইবার ডালগুলো বড় হওয়া ধরছে। আচ্ছা কোন তো এইভাবেই যদি 10 বছর থাকে বাংলাদেশে কি হবে? আরে ধুলো উড়ি শুরু হবে। কথা কয় এখনই আওয়ামী লীগ এখানে মুখ দেয়, নেতার মুখ দিয়ে বাড়াচ্ছে যে রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। আর 10 বছর থাকলে বাংলাদেশ জেলমাজ আসতেছে। দেখবেন আজ থেকে আর 22 দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি ট্যানারি খারাপ, চামড়ার দাম নেই। কিন্তু আমি গতবার প্রমাণ করেছি, আমি নিজে প্রমাণ করেছি। আমি একটা গরু কুরবানি দিছি, সেই চামড়া ভাটার মতিয়ার বেটার নাম হলো দিলীপ, নাম হলো গোপাল, ই কিনে আমাকে কত হুজুর 300 টাকা দাম দিবেন। আমি না গরু চামড়া খুলিনি, 300 টাকা পাবে না। তখন 300 টাকা দাম ওই যে গেছে আমি চামড়াই বেচতে পারি না। শেষ পর্যন্ত আমার বিয়ে করছি তৈপুরের এক মাদ্রাসা আছে, আমি করে বিয়ে এই চামড়াটা নিয়ে যা ওই মাদ্রাসা দিবেন, দিয়ে দেশে রাতের 6:30টার সময় করির হাট ওই চামড়া বেরিয়েছে 700 টাকা দিয়ে। ওই মাদ্রাসার হুজুর আমার দাম কত 300 আর বেশিতে কত 700। ওরই থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি বলেছি ভাই আপনি চামড়া কোনটি বেচেন? বলতে আমি চামড়া বেচেছি হলো এই বগুড়া কালীতলা ওই দত্তবাড়ির চামড়া আরো তো ওটি বেচি তুমি 1200 টাকা দে। অক্ষতি ভাই তুই কোনটি বেচু? বলতে আমি ঢাকার পাঠিয়ে দিছি, এই চামড়া ঝিলেনি করার পর আমি লবণ দিয়ে ঝিলেনি করে চামড়া বেচেছি হলো 1950 টাকা। তাহলে ওই কোনটি নিয়ে যাচ্ছে? বলছে বাংলাদেশে কোনো চামড়া পাকা করার মেশিন নাই, এই মেশিন আছে ভারতত। এই চামড়া সব
ভারতের যখন গেছে এক একটা চামড়া বিক্রি হচ্ছে ৩২৫০ টাকা। এই চামড়া যখন ঘুরে আসবে পাকা হ্যাঁ, একটা চামড়া বিক্রি হবে ২৫,০০০ টাকা। গরুর কাল্লার চামড়া দিয়ে বাটা কোম্পানির স্যান্ডেল তৈরি হয় ৬০টা, ৪৯৯ টাকা করে দাম। চামড়ার স্যান্ডেল যদি কাল্লার চামড়া দিয়ে ৭ জোড়া হয় তাহলে ওটি দাম কত? আর পুরো চামড়া পরেই আছে কত ঘনে রে? একটা পায়ের বাটা শু ১০,০০০ টাকা পরিমাণ দাম আছে, ১০,০০০। আমি একটা গ্রামের ৪০০ জন দামাতকে গ্রহণ করেছি। ভাই জনাব মাওলানা আয়ুব আনসারী সাইদি, ইউনিয়ন মাদ্রাসার সম্মানিত প্রভাষক জুলকারনাইন, বিভিন্ন ইউনিটের সভাপতি রোকন ভাইরা, ইসলামী আন্দোলনের বিভিন্ন গ্রাম মহল্লা পাড়া থেকে আগত প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের বক্তব্যগুলি দীর্ঘদিন হয়ে যাচ্ছে, কিন্তু বক্তব্যের সাথে আমরা সমাজে কাজ করতে পারি না, এগোতে পারি না। কি কারণে যে ইসলাম বিজয় হয় না, এটা আমাদের আলোচনার বিষয়। আমরা তো সবাই ইসলামেরই কাজ করি, কিন্তু ইসলাম তো বিজয় হয় না, কথা ঠিক কিনা? রোজা বিজয় হয়, নামাজ বিজয় হয়, এরপরে এতেকাব বিজয় হয়, টুপি বিজয় হয়, দাড়ি বিজয় হয়, হজ উমরা বিজয় হয়, কিন্তু ইসলাম তো বিজয় হয় না, কথা ঠিক কিনা? দুঃখের বিষয়, আমাদের এই দেশে নামাজের পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, পাঞ্জাবি, দাড়ি, জুব্বা, সকল ধর্মীয় বিষয়ের পক্ষের লোক আছে, কিন্তু এই ভারত উপমহাদেশে প্রায় ৩৫০ বছর ধরে যে রাজনৈতিক কর্মকাণ্ড বিজয় হয়ে থাকে, তাদের কারণে ইসলাম নামক জীবন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্বেষী লোক তৈরি হয়, যার কারণে ইসলাম বিজয় না হয় বরং ইসলামের আরো ক্ষতি সাধন হয়। কথা বললেন সবাই? ইসলাম এক জিনিস, নামাজ রোজা আর এক জিনিস। এই জন্য ইসলাম বাংলাদেশের মানুষ আমরা বুঝাতে বা বুঝতে অনেক টাইম লাগতেছে। ইসলাম হলো জীবন ব্যবস্থা। কেউ যদি ইসলাম জীবন ব্যবস্থা হিসাবে মানে, আল্লাহ তাআলা বলছেন তারা তখন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলাম মানলেই মুসলমান, এটা আল্লাহর শর্ত। ইসলাম মানবো না, মুসলমান হতে পারবো না। দাড়ি টুপি জুব্বা যত ইবাদত থাক, মুসলমানের ধারে কাছেও যাওয়া যাবে না। আওয়াজটা ধীরে হলো কেন? এটা আমি এক সময় বলেছিলাম, ভাটগ্রাম ৫ নম্বর ইউনিয়ন মদিনার মতো। আমরা ইসলামকে বুঝানোর জন্য নামাজ রোজার বিরুদ্ধে মিছিল হয় না, জিকিরের বিরুদ্ধে মিছিল হয় না, হজের বিরুদ্ধে মিছিল হয় না, রোজার বিরুদ্ধে মিছিল হয় না, ইতিকাফের বিরুদ্ধে মিছিল হয় না, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কুরবানির বিরুদ্ধে মিছিল হয় না, কিন্তু মিছিল হয় ইসলামের বিরুদ্ধে। তাহলে ইসলামটা কি এতই শক্তিধর? কেন মিছিল হয়? কারণ ইসলাম যদি সামনে যায় তাহলে আমাদের সব গোল্লায় যাবে। দাড়ির লালন করি, টুপির লালন করি, মাদ্রাসা মসজিদ সব লালন হয়, কিন্তু ইসলাম লালন না করে ইসলাম ধ্বংস করা হয়। আপনারা শিক্ষিত লোক সবাই, আলেম ওলামা আছেন, বই পুস্তক পড়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়া মায়ের কাছে মামার বাড়ির গল্প, তাই না? আমি আপনাদেরকে বলবো, আজকে জাতিকে বুঝতে হবে যে কোরআন শরীফের একটা সূরা বেশি বেশি পড়া লাগবে, সেটা হলো সূরা নসর। ইজা জাআ নাসরুল্লাহ, সবাই জানে এই সূরা, তেলাওয়াত হয় সেই মতো নামাজত, কিন্তু এই সূরার কার্যকর ভূমিকা পালনের জন্য আগামী দিন আসতেছে। আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এত বড় দামি সূরা। এই সূরাটাই হলো রাজনৈতিক সূরা, কথা ঠিক কিনা? এটা রাজনৈতিক সূরা। আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে আমার সাহায্য এবং বিজয় যখন এসে যাবে তখন তোমরা দেখবে দলে দলে লোক ইসলামের ভিতর দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না গা? তাহলে ইসলামের ভিতর লোক ঢুকবে কখন? যখন আল্লাহর সাহায্য এবং বিজয়। আর সাহায্য আল্লাহর, বিজয় কিসের? কোরআনের, ইসলামের বিজয়, তাই না? আমি দেখেছি অনেক দিন হলে রাজনীতি করে, প্রায় 40 বছর হচ্ছে আমার জামাত ইসলামী করা। যখন আমরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পেলাম, চিনি না, তাও সকালবেলা সে চেয়ারম্যানের বাড়িতে কয় আমরা ওই ওয়ার্ডে খুব কাজ করছি স্যার, কথা কর। তখন আমি সূরা নসরের সাথে মিলালাম যে এক নেতা পাশ করার কারণে দলে দলে মানুষ এসে আমাদের দলে ভিড় হচ্ছে। কারণ কি? নেতার বিজয়ের সাথে ইসলামের বিজয় সম্পর্ক আছে। উমর ফারুকের মতো লোক যদি রাজনৈতিক ময়দানে কাজ না করে অর্ধেকটা পৃথিবীর যদি রাজত্ব চালাতে না পারতেন, অর্ধেকটা পৃথিবী উমর শাসন করতে পারতেন না। বিজয় করতে হবে। আর আল্লাহ আইন বিজয় না থাকলে কি হবে? এর উপকারিতা আর অপকারিতা বোঝা লাগবে তো, কতক্ষণ? কেউ যদি মনে করেন অজু করে মসজিদে ঢুকতেছে, কোমর সাবিরা জুতা খুলতেছে পাওয়ার থেকে, যেহেতু জুতা চুরি হবে মসজিদে, ওই জুতা লিয়া মসজিদে ঢুকবি। মূর্খ মানুষ, এলেম কালাম নাই, হয়তো পেছনের রাস্তাতে বাতাস বাড়াচ্ছে, শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই মূর্খ মানুষ কি এই বাতাস বাড়ানোর পরে কি আর ওইভাবে কি মসজিদে ঢোকে? কি করবে? ওই আবার ঘুরে যাবি জুতা পাওয়ার দিয়ে। লোকেরা কবি যে জায়গা থেকে উঠে আসছে ওই জায়গাতে লোক অজু করছে, কইতে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, আবার আসছো গা, কইতে না সমস্যা। কি বিবেক, কথা ঠিক কিনা? কি বিবেক যে আমার যে রাস্তাতে বাবু বাড়াচ্ছে আমার অজু আর নেই, অতএব অজু ছাড়া নামাজ হবে না। এখন অজু ছাড়া নামাজ হবে না, এটা মূর্খ মানুষ বুঝলো, কিন্তু ইসলাম ছাড়া কোন ইবাদত কবুল হবে না এটা আমরা জ্ঞানীরা বুঝি নাই। কথা ঠিক কিনা? যে আমাদের দেশে ইসলামের কথা বলতে গিয়া 54 বছর হলে যে সরকার ক্ষমতা গেছে, তাই ওই বছর অন্তর ওই 5 বছর যদি ক্ষমতা থাকে, তাই এই জামাতের মাথা কাটিছে। মাথা কাটে কেটে আমার গোঁজের লাগান খাড়া করে থেছিল। কতক্ষণ দেখা যাই ক্ষমতা আমার বাস্তবটা। আমি 1976 সনে দাখিল পরীক্ষা দিয়েছি, 1976 সনে অদ্যাবধি 1984 থেকে আমি জামাতে ঢুকেছি। যত সরকার গেছে প্রত্যেকটা সরকার জামাতের ক্ষতি করেছে, জামাতক বাড়াবার দেয়নি। মারপিট, জেল জুলুম, নাগরিকত্ব হরণ, তারপরে আপনার দল বাতিল, এই করতে করতে ওর কিন্তু ঘুমই ধরে না। মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, কেউ নাই, তাও রাত্রের স্বপ্ন কয় জামাত। কতক্ষণ গা তোর মাথা খারাপ? কতক্ষণ গা? হ্যাঁ, তার মানে কি জামাত যে প্রাণ নিয়ে আগচ্ছে, একে যদি সুস্থ অবস্থায় আগতে দেওয়া হয়, আগামী 5 বছরের ভেতর বাংলাদেশ জামাত ইসলামের দেশে ক্ষমতায় যাবে। তার বাস্তব প্রমাণ আগস্টের কয় তারিখ? 24 আগস্টের 5 তারিখ পট পরিবর্তন হয়েছে। আল্লাহ করেছে পট পরিবর্তন। কি আমরা কত বড় বড় রাজনৈতিক দলের নেতারা হা করে উঠছি, ঈদের পরে কোতে 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 আমাকে ধুয়ো উঠে গেছে মুখ দিয়ে। কি শত শত বক্তব্য দিয়েছি, কিন্তু কেউ পারিনি। এখন এসে 24 এই আন্দোলনে 5 তারিখে সরকার পরিবর্তন করে ছাত্র সমাজকে আল্লাহ তাআলা এই দেশে একটা কথা বলার সুযোগ দিয়েছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে। আচ্ছা বলেন তো, এই সুযোগ দেওয়ার কারণে
রাজনৈতিক নেতাকে চাপ নাই, তেমন চাপ নাই, কোর্টের মামলা নাই, আছে পুলিশের হয়রানি আছে, কিচ্ছু নেই। আমরা খালি নির্বিঘ্নে কথা বলেছি। টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হচ্ছে। আমি তো 55 জেলা ঘুরেছি বাংলাদেশে। এইবার যেখানে যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলেছে, হুজুর সব দেখা স্যার, এবার ইসলামকে দেখতে চায়। এইবার এসে আর মাথা কেউ কাটতে পারছে না, কথা কন। আচ্ছা কোন তো, যদি সরকারের পক্ষ থেকে যদি বাধা না থাকতো, কবে জামাত ক্ষমতাত গেল হনি? রাজনৈতিক বহু দল বাংলাদেশে 242টা দল, এনসিপি দিয়ে 43, আর আরেকটা নতুন আছে নিবন্ধন পাশে 244টা দল। এত দল কায়েমের সুযোগই পাত না যদি 50 বছর আগে জামাত ক্ষমতায় যেত। কারণ জামাত ক্ষমতায় যাতে যেতে না পারে, এর জন্য আন্তর্জাতিক উস্কানি মহল এই সরকারদেরকে দিয়া জামাতও কোণঠাসা করে রেখেছে। তথা লিয়াকত আলী খান, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার কাছে স্মারকলিপি দিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তার ভিতরে অধ্যাপক গোলাম আজম ছিল। ওই ভাষা আন্দোলনের জন্য স্মারকলিপি দিয়েছে লিয়াকত আলী খানের কাছে। সব ছাত্রর নাগরিকত্ব থাকলো, গোলাম আজমের নাগরিকত্ব নেই। কেউ কি তোর নানার ঘরের জন্মিছে? এই কথা কর না, হ্যাঁ ফাইজলামি কথা কর। আমি মুক্তিযোদ্ধাক পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা নাগরা ঈদগাহ মাঠে আমি 23 জন মুক্তিযোদ্ধাক পানি খেলেছি। 1 বস্তা পলিথিনের 1 বস্তা মুড়ি খেলেছি, 3টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে খেলেছি। সামরিক মিলিটারি এসে আমার গ্রামে রেড করে নারী নির্যাতন করেছে। আপনাদের এই ভাটগ্রাম ইউনিয়ন, বাদলা সন্ত ভাটগ্রাম না, বাঁশি হাজির বেটা ওয়াহেদ ছিল, নাম শুনছেন? ওয়াহেদ, আর তার সাথে ছিল চাকলমার কর্মতুল্লার বেটা হলো একরামুর রাজা টুকু, আকরাম হোসেন টুকু, আইজুল হক কলেজের এজিএর। এই 2 জনকে নিয়ে আমি নিজে আমার গ্রামের পাথারের মধ্যে একটা বড়ির গাছের উপর বসেছিলাম আর দেখেছি যে কোনটি কি হচ্ছে। সেই মানুষটা 84 থেকে জামাত ইসলামী করি, মুক্তিযোদ্ধা পানি খেলেলাম। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে? খালি বাংলাদেশে যদি লেখে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো কথা কর। এখন আমি জামাত ইসলামী করি, এই জন্যে আইন শৃঙ্খলা মিটিং হয় নন্দীগ্রাম। আমার এই নন্দীগ্রাম উপজেলার একজন প্রখ্যাত রাজনীতিবিদের বংশধর, ক্ষমতার থাকার কারণে প্রতিটা মিটিংয়ে আলেমুল আমাদেরকে বলে, রুহুল আমিন যুক্তিবাদী ছাড়া বক্তা নাই, ওর বক্তৃতা শোনা লাগবে কে? এক মৌলবী কথা, তোমার বক্তৃতা শুনবো, চলো। তার মানে ওদের চিন্তা সমাজে যারাই ইসলামের জাগরণের কথা বলবে তারাই তাদের দুশ্মন। এই দুশ্মনী করতে করতে জেল, জুলুম, মামলা, হামলা, ফাঁসি দিয়েও বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে না। 1 তারিখে ইনু, হাসানুল হক ইনুর পরামর্শে, রাশেদ খান মিলনের এই কাদিয়ানির পরামর্শে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বক্তব্য সংসদে দিল। 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে, 2 তারিখে আল্লাহ সহ্য করেননি। 1 তারিখে নিষিদ্ধ, 5 তারিখে আউট। ফেরাউন বল ডুবে আর হাসিনা গেল উড়ে, কতক্ষণ না। আমরা সব জানি, কিন্তু কোরআনের পক্ষে কথা বললি কিছু লোক। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে ইসলাম কেন বিজয় করতে চাই, এই কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আমি কথাটা এই জন্যই বললাম যে দুঃখ, আজকে আমাদের দেশে এমপি নাই। এই নন্দীগ্রাম কাহালুতে কোনোদিন জামাতের এমপি আমরা জীবদ্দশায় পাইনি। এই জন্যে আমরা মানুষকে হাতে হাতেও ধরবেন পারি না। এখনো মানুষের ভেতরে আতঙ্ক আছে যে না বা তোমার সাথে প্রকাশ্যে ধর্ম। রসুলের সময় ছিল, রসুলের সাথে দিনের বেলা দেখা করেনি, রাত্রে তখন মোবাইল নাই, রাত্রে এসে রসুলের সাথে জানলার ঠকা দেয়, হুজুর এনা খোলেন, গল্প আছে। আচ্ছা, এইভাবে যদি আপনারা থাকেন, তাহলে আবার যদি ক্ষমতায় যদি ইসলাম ছাড়া অন্য কিছু যায়, তাহলে আমাকে তো ফাঁসি দিবি।
হাসিনা তো ফাঁসি দিয়ে মারছে, এরপরে যদি কোনো দল ক্ষমতার যায় জবও করবি, তখন সোবাল আল্লাহ করবেন একবার এই বাংলাদেশে জাগতে হবে। আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব এদেশে ইসলাম বিজয়ের স্বার্থে আমরা প্রত্যেকটা জায়গায় জামাতের এমপিকে পাস করাবো। ক্ষমতায় যদি 151 জন এমপিকে পাঠাতে পারি, আমার এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর সাহেব, তবলিগ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, সাধারণ মানুষের কলিজায় কোনো আতঙ্ক থাকবে না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে হবে না, দুনিয়াতে শান্তির ঢল আসবে, মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। এই বক্তব্য কার? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তওবার 20 নম্বর আয়াত। এত ওয়ারেন্টি গ্যারান্টি সহকারী আয়াত আল্লাহ নাযিল করেছেন। আমরা যখন কারেন্টের জিনিস কিনি তখন দোকানদারকে যা বলি, ভাই ওয়ারেন্টি আছে আর গ্যারান্টি আছে, কথা কয়ে বলি না? আর যেগুলো বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কেনে, ওর সাথে আর একটা ফ্রি দেয়। 2 বলই ঘরের মধ্যে জ্বলালে কুয়াশা দেখা যায় না। আর একটা বল যদি ওয়ারেন্টি গ্যারান্টি যদি কেনেন, একটা বল ঘরের ভেতর জ্বলালে 4টে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। তো ওরা জানে, ইসলাম বিরোধীরা জানে যে যদি ইসলাম বিজয় হয় আমাকে বল বলে দে মানুষ কিছু জো পাবে না। সেই জন্য ওরা মাথা খারাপ হয়ে গেছে। এক নেতা বলতেছে শতকরা 10% ভোট নাই, তারা এত ফকর ফকর করবি কে? তাহলে 10% তুর্কিরই 90 ভোট, আমাকে আছে 10%, তোরা তো মাথা ব্যথা, তুই তো পাস হয়েই আছিস, তুই মানে আমাদের কথা প্রচার করে তোর লাভ কি? ওরা জানে যে যে ওষুধ দিচ্ছে এরা কিছু হবি। শুনে রাখবেন, আমাকে 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে দাওয়াতি পক্ষ পালন হয়েছে, আবার ডেট এক্সটেনশন করা হয়েছে। এই পক্ষ পালনের ভেতরে কুষ্টিয়ার মতো একটা জায়গা একটা গ্রামের 400 জন দাওয়াতকে গ্রহণ করেছে। 4000 গ্রহণ করেছে। জামাত ইসলামের ফরম পূরণ করেছে। তারা বলেছে যে আমরা এতদিন বুঝি নাই, ভুল করেছি, ইসলামের সুশীতল ছায়াতলে একটাবার জীবনে আমরা ঢুকতে চাই। আজকে 5 নাম্বার যত ভাইরা আছেন, আপনারা সোনা, একটা সোনা যদি মাটির ভেতর 100 বছরও পুঁতে রাখা হয়, সোনার কোনো জং ধরে না। আমি মনে আমার সাহস আছে, বিশ্বাস আছে যে 5 নাম্বারে আমাদের আগের যত লোক আছে এই লোকগুলা সোনার মতো মাটির মধ্যে পড়ে আছে, খালি কোদাল দিয়ে মাটি তুলে ওরখানে ধুয়ে খালি আবার সেট করা লাগবে। কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন এই যে আপনাদের কালিশ পেপার বেচা খায়, আঙ্গুরির স্বামী চেনেন? হ্যাঁ, সাধারণ। আচ্ছা, এই লোকটাকে মামলা দিয়ে বউ শুদ্ধ আসামি বানা লাগবে, তোকে এই বুদ্ধি দিল কেন? হ্যাঁ, এই লোকটা পেপার বেচা খায়, তার স্ত্রী, আহা কি কষ্ট, আমি দীর্ঘদিন তার মামলার হাজিরার টাকা আমি নিজে দিছি, তো আবার এই টাকা দিলে আবার পুলিশের কাছে কানত কয় যে অর্থদাতার মামলা আমার লিখে দিয়েছে, একটা মামলা অর্থদাতা। আচ্ছা, আমার টাকা দিয়ে আমি মানুষকে হেল্প করব, আমার টাকা দামাতক দিয়ে আমি দল চালাবো, তো তোমার বাপের টাকা তো দিনি, তুমি অর্থদাতা বলো কারণ ওদের ওই কথা রাজনৈতিক নেতাদের কথা, এটা পুলিশের কথা নয়। এই লোকগুলোকে মামলা দিয়েছে। দামগারা একটা লোক ভ্যান ভাড়া করে খায়, হাজি মানুষ, রড সিমেন্ট রড আর ওই অ্যাঙ্গেল গড়া দিয়ে আসে পণ্ডিত পুকুর, এই গরিব মানুষ মামলা দেওয়া লাগবে? রুহুল আমিন নামে একটা লোক আছে, মশারি সেলাই করে খায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে, মশারি, 3টা ছেলে 3টা মেয়ে, তার ছেলে নাই, এতই গরিব মানুষ। আচ্ছা, এই লোকগুলোকে মামলা দেয় কারণ কি? ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বেলা লোক যেরকম মারিয়া মক্কার লোকের মধ্যে আতঙ্ক বানাচ্ছে, ওই রকম এই গরিব মানুষকে মামলা দিয়া মানুষের সমাজে আতঙ্ক তৈরি করেছে।
আপনাকে আতঙ্ক করার আর সুযোগ দিবেন? এই বাংলাদেশ আবার এরকম মামলা হামলা হোক কি চান? কারা কারা চান না? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরাই নন্দীগ্রাম কারো বাবার জায়গা নয়, নন্দীগ্রাম আমাদের জন্মভূমি। জীবন যতদিন আছে দুটি অক্টোবর বাংলাদেশের এই নন্দীগ্রাম উপজেলা কে আমরা ইসলাম বিজয় করতে চাই। আমরা সকলকেই নেতৃত্ব বানিয়েছি, কিন্তু সেই নেতৃত্ব দিয়ে কাজ হয় নাই। ইসলাম বিজয়ের কাজ হয় না, মানুষের আইন বিজয়ের কাজ হয়। এখন আইন হলো দুই প্রকার, একটা আল্লাহর আইন আর একটা। এখন আপনি কার আইনের পক্ষে থাকবেন? যে ব্যক্তি আল্লাহর আইনের পক্ষে থাকে সে আল্লাহর বান্দা, যে মানুষের আইনের পক্ষে থাকে সে মানুষের গোলাম। আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। আল্লাহু আকবার। আমরা গোলাম কার? মুনিবকে। তাহলে আমরা যেহেতু গোলাম, তাহলে আল্লাহর আইন মানতে হবে। কেন মানবো আল্লাহর আইন? আপনি নামাজ পড়েন, এটা কার আইন? রোজা করেন, কার আইন? ইসলাম ছাড়া যত ইবাদত আছে আমি হিসাব করে দেখেছি, প্রত্যেকটা ইবাদতের একটা টাইম ফিক্সড করা আছে, একটা ক্ষণ আছে, একটা সময় আছে। যেরকম ধর এইবার রমজান রোজা করছেন কতদিন? 29 দিন, 1 মাস। কি কথা ঠিক কিনা? তাহলে রোজার মতো একটা ইবাদত করতে 1 মাস, 1 মাসে রোজা শেষ। আপনি যদি উমরা করেন 15 দিন, হজ করেন 1.5 মাস, যদি কুরবানি দেন 10 মিনিট লাগে গরু জব করতে। কথা ঠিক কিনা? আপনি বিয়ে করবেন, এটা একটা ইবাদত, বিয়ে করতে 1 ঘন্টা লাগে। কতক্ষণ লাগে? জানাজা একটা ইবাদত, যদি আপনার ছেলে জানাজা করে লাগবে 13 মিনিট, আর অন্যের ছেলে জানাজা করে লাগবে 7 মিনিট। ওইখানে তাকবীরে তার সালাম ফিরের জন্য রেডি হয়ে আছে। কতক্ষণ? আপনি রাস্তার কাঁটা পরে আছে, এটা যদি কোমর সাবরে যদি তুলে বেড়ার উপর ফেলে দেন মানুষের উপকার হবে, মাত্র 1 মিনিট লাগে। এমনি করে এতেকাপ করতে 10 মিনিট, 3 দিনের এতেকাপ আছে। খাতনা করতে লাগে 5 মিনিট, খালি চোখ ধরবি কেটে ফেলে দিবি। তো এইগুলি সব কোন ইবাদত ফিক্সড করা আছে। 1 মাস, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, 7 মিনিট, যত ইবাদত আছে এগুলা ঘন্টা চুক্তি, মাস চুক্তি, মিনিট চুক্তি। কথা ঠিক কিনা? কি এমন একটা ইবাদত আছে যে ইবাদত যদি সমাজে আউট হয়ে যায়, এইগুলি একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আমাকে সব ইবাদত বাদ দিয়ে আগে সেই ইবাদত কায়েম করা লাগবে। কিন্তু আমরা এই ইবাদতের কথা বলবেন লেগে মামলা হামলা। এই আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, সাবেক থানা আমির, মামলা দিতে দিতে মনে হাউসা ফেলে দিচ্ছে। আমার মতো লোক বগুড়ার 3টা মামলা দিছে, ধরে নিয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে আমি সাহস করে, যে ডিবি জুলহাস আমাকে মামলা দিয়েছিল মাহাবিলতে ধরে নিয়ে যা ফাপুর থেকে, ওর চাকরি খায় গে দম দিয়েছি আমি। ওই সিরাজগঞ্জে ছিল, 5 তারিখে রাত্রি ফোন দিচ্ছে ওর কাছে, তাও নাম্বার পাই না। কুমড়ে ফারিদ থেকে লিখছি নাম্বার, নিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কোথায়? সিরাজগঞ্জে। তা আপনি না বগুড়াতে আসেন ভাই, আপনি খুব ভালো কাজ করতেন, না দেখা করা লিখবি। কোথায়? আপনি কে? আমি বলি আমি তোমার বাপ। পরে কে বাপ? যে আপনি কে? আমি বলি আমি রুহুল আমিন যুক্তিবাদী, ওই যে ফাপড় থেকে ধরে লিয়াচ্ছিল তুই, রেলগেটত আর এক গাড়ি তুলে দিয়ে আমাকে লিয়ে দেয় হাজুতখানার পায়খানার মধ্যে উজু করবে করছিল। আমি সেই রুহুল আমিন। তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাঙ্গে তোর কাল্লা কাট মাগে ফাইজলামো। কি অপরাধ করছি রে? ওরতে এটাও ফেসবুকে ছাড়িছ, ওই ছাড়া গাপ তুলে রাখছি এই সাগাটা বাড়ি। আবার ওটা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। এটা তুই অনলাইনে চলে গেছ তো, আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে। আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া লেপাতে থাকে দেয়। দেখিস আমরা কইনি সাকত মানা করছি যে বা মিডিয়ার কথা কই না, তাহলে মানুষের চেয়ে মিডিয়াই বেশি। আমি আজ না শান্তি মতো কথা কম, এলে এই কথাগুলো বলতেছি, এলে সব কাজ তোমার সারা বাংলাদেশ হয়ে যায়। এখন ওই দেখি যে কয়েকদিন পর ট্রান্সফার হাতে সাগাটার থানার এক লোক ওসি গাবতলি আমাকে ওই নিজ ইয়াত বলতেছে, পীরগাছার ওখানে করিমপুর মাহফিল, বলছে হুজুর আপনার একটা বক্তব্য আছে জুলহাদের বিরুদ্ধে। আমি কোনো যেহেতু আপনি দেখেন কি বলেছি, ওই দেখে করছে এই যে ওই জুলহাস তো জানের ভয়ে ট্রান্সফার খাগড়াছড়ি গেছে, পরে আবার ওটি লাগাছি, পরে দেখি শুনি দেওয়ার চাকরি শেষ। আমরা মনে করবেন না, আমরা কি হচ্ছে কি, আমাকে হয়তো ফোপারে বাড়ি নাই, সমাজে আমাকে তেমন বাপ দাদার জমা জমি নাই, কিন্তু আমাদের আল্লাহ ইমান দিয়েছে।
এই কথা বল না, ইমান দিয়েছে। আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা কাউকে ঘৃণা করবো না, কারোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবো না। কিন্তু আমার কথা হলো, বগুড়া জেলা নয়, সারা বাংলাদেশে মুসলমান যেখানে 70% মুসলমান, সেই দেশে কাফেরের আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। 1971 সালে এই দেশ স্বাধীন আছে। কামাল, ডক্টর কামালের মতো একটা নাস্তিক সংবিধান লিখে ঠিক আছে, সেই সংবিধান দিয়া জিন্দেগিতে বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। অথচ এই সংবিধান যখন পাল্টানোর জন্য উপদেষ্টারা, কিছু কিছু উপদেষ্টা বলিছে, তখন কেউ কেউ বলিছে না 72 সংবিধানে থাকা লাগবে। আরে জানি এটাই হচ্ছে আমাদের ওষুধ। কথা কন, আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে সাপ থাকে, তাহলে সাপ যে ওষুধ দেখে ভয় করে, ওই ওষুধ যদি আপনার ঘরের মধ্যে থাকে, সাপ কামড়াবে পারবি? কথা কন, এখন এই ওষুধ বাংলাদেশে তাড়াতে হবে। এই বাংলাদেশে আমরা উপদেষ্টাকে বলেছি অতি তাড়াতাড়ি আমাদেরকে নিবন্ধন ফিরে দিতে হবে, অতি তাড়াতাড়ি আমাদেরকে মার্কা দিতে হবে, আর ওই দিন শর্ট টাইমে এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। উনি কি বলতেছেন যে সব বাড়ালো, এটা বাড়ায় না কেন? হ্যাঁ বাড়াবে। মামলাগুলিকে এখন মিথ্যা প্রমাণ করে তাদেরকে বের করা হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য আমাদের পারাপারি নেই, নির্বাচন আরো 5 বছর তো পার হয়ে চলে যাবে। নির্বাচন দেখ, এখন যে সরকার আসবে উঠে আগে মামলা দিবে, 1 কোটি মামলা হবে এই বাংলাদেশে। হাসিনা দেশে 50 লাখ, এইবার হবে 1 কোটি মামলা। এখন কি সরষের ভেড় শুয়ে থাকা লাগা? কোন মারামারি আছে, কোন পেলাপেলি আছে? কিচ্ছু নাই। মামলা দিয়ে বাংলাদেশের মুসলমানও ইমানদারক দাবি রাখতেছে, এটাই হলো তাদের কাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জান বাজি রেখে এই দাওয়াতি পক্ষকে কাজে লাগিয়েছে যারা, আল্লাহ তাদের জান্নাতের জন্য করুন আমিন। আমরা সারা বাংলাদেশের রিপোর্ট পাবো, আগামী জুন মাসের মধ্যে রিপোর্ট পাবো যে এই পক্ষে বাংলাদেশে কত কোটি লোক জামাতে যোগদান করেছে। আমরা রিপোর্ট আপনাদেরকে শুনিয়ে দেব। আমি আমার অভিজ্ঞতা আমি বুঝেছি যে আইন হলো 2 প্রকার, একটা আল্লাহর আইন, একটা মানুষের আইন। মানুষের আইন দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই মানুষের আইনের ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা হয়তো কম দামের বল, কম দামের বল। ওই কিনে আনার পরই প্রথম হোল্ডারে ঢুকে যদি কাটা যায়, কবিতার গ্যারান্টি নেই। তুমি, আমি তো তোমাকে কষি। তো ওই জন্যই মানুষের আইন দিয়ে যখনই ক্ষমতা যায়, দেখা যায় জনগণ শান্তি পায় না। তার মানে কি বলের মতো ফিউজ। আর আল্লাহ বলেছে ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থা কেউ গ্রহণ করে, আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, ওই জীবন ব্যবস্থা গ্রহণ করে ইবাদত বন্দেগী করতে 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 জীবন শেষ করে দিবেন। আল্লাহ বলেছেন একটাও কবুল করা হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে কি করা লাগবে? ইসলাম বিজয় করা লাগবে। কথা ঠিক কিনা? এই যে ভাই বললেন, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় সংগঠনের নেতা, এই নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান, আমাদের এই 4 আসনের নমিনি, ইনি বললেন যে আল্লাহর আইন কায়েম করতে হবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তে দিন কেন কায়েম করব? এর একমাত্র কারণ হলো আমার ইবাদতগুলি কবুল করার জন্য। নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুই কবুল করা হবে না যদি ইসলাম বিজয় না থাকে, ইসলাম যদি সমাজে না থাকে। এখন বাংলাদেশে কি ইসলাম আছে? ইসলামটা কি জীবন ব্যবস্থা? দাড়ি টুপি জুব্বা মাথা না দিলেও ইসলাম ক্ষতি হয় না, কিচ্ছু হয় না, কোনো উপকারও নাই। আমাদের যে ইসলাম বাংলাদেশে আছে এটা এখন প্যারালাইসিস ইসলাম। কি ইসলাম? কোনো উপকার নাই। কোরআন হাদিস পড়লে বোঝা যায় এই ইসলাম দিয়ে কিচ্ছু হচ্ছে না। অথচ এক শ্রেণীর লোক আমরা এই আসল ইসলামের কথা বললে তারা মানুষের সামনে বিষোদ্গার করে উল্টো মুখে ধাবিত করায় যে না, এটা এর দিক থেকে সাবধান। না, সাবধান নয়। আল্লাহর দ্বীনের কাজ রসুল নিজে মক্কাতে শুরু করেছেন। ওই রসুলের বিরোধিতা হয়েছিল কিনা? রসুলের তুলনায়
আমরা কিচ্ছু না। রসুলকে নবুয়ত দেওয়া হলো, আবু জেহেল বলেছিল তোমার নবী বানাবি, যে তাহলে আমার কাছে চিঠিটা জানালো না কে? আমাদের সমাজে কিছু লোক আছে বড় বড় আলেম ওলামা, তারাও আগে আমরা শুনেছি আমাদের মুখতি কথা, কেবা আলেম ওলামা বাদ দেয় অকামির বানাচ্ছি কে? তুই আগে আয়, তাহলে তুই কি আগে তোমায়? যেহেতু দই বানানে ঘোষ পাইনি, কামারক দিতি, দই তুমি টক হবি। কথা কর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তুমি গ্রহণ করো, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আল্লাহর ইজ্জতের কসম একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তার প্রমাণ স্বরূপ বদরের যুদ্ধ ৩১৩ জন সাহাবী গেলেন ১৬ই রমজান রাত্রিতে। বদরের যুদ্ধে করার জন্য ৩১৩ জন সাহাবী বদর প্রান্তরে হাজির হলেন। আল্লাহর নবীকে বলা হলো জিবরাইল দেহে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো এই সাহাবীরা যেন পাহাড়ের চূড়ায় গিয়ে তাবু গাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় যেন তাবু গাড়ে। সাহাবারা বিট্রে করলেন ইয়া রাসূলুল্লাহ, এত উঁচুতে তাবু গাড়ার পর পানি আনতে হবে নিচে থেকে, হাত পাক করতে হবে নিচে, আমরা কিভাবে যাব উঠবো, এটা তো কষ্টকর। আল্লাহ তাআলা তখনই জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও ওই পাহাড়ের চূড়ায় তারা তাবু গাড়বে, আমি গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব, আমার নবীর সাহাবীরা যদি বালি দিয়ে বাঁধন দিতে পারে ওই বালির বাঁধনকে এত শক্তিশালী করে দেব ৩ দিন যুদ্ধ হবে, এক ফোঁটা পানি চূড়ায় থেকে নিচে নামবে না। আল্লাহ নিজে পরিকল্পনা করে বদরের যুদ্ধ করছেন। আবার বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী, সূরা আনফাল পড়ে দেখবেন বদরের যুদ্ধের কলা কৌশল জিবরাইল নিজে এসে নবী শিখে দেখছে। সকালবেলা কথা হুজুর আপনার তো সমস্যা, সৈন্য তো কম, আপনি মনে করছেন হিমচিম খাচ্ছেন, তা নয় ভাই। তো বললেন ৫,০০০ ফেরেশতা, কিন্তু ফেরেশতা নাজিল হওয়ার আগেই আল্লাহ জিবরাইলকে বুদ্ধি দিয়ে দিয়েছে কি, যে ৩১৩ জন সাহাবী ২ গ্রুপ করবেন করে, আপনি যে তাবুত থাকবেন ওই তাবুত থেকে কাফেরের তাবুর মধ্যে যে মাঝখানে তারই একটু কম জায়গার মাঝখানে বাংকার খুঁড়ে ১৫০ জন সাহাবী ওই বাংকারের মধ্যে নেমে দিয়ে থাকবেন। আপনারা ১৬৩ জন সাহাবী ওই কাফেরের দিকে হামলার জন্য যাবেন। ওরা যখন দেখবি এইগুলো তো পান্তা ভাত, ওই জন্য তো স্লোগানত কয় একটা করে শিবির ধরো সকাল সন্ধ্যা নাস্তা করো। তো বহুত আছিল নাস্তা করার পার্টি, হারাসু গে এই কথা কয়। হ্যাঁ জামাত কোনোদিন ক্ষমতা দেবে না, জামাত কিছু করবে না। তো এখন আবার সাধারণ চৌধুরী, শাহজাহান এদের নৌ পরিবহন মন্ত্রী চেনেন না, হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, কেন হাতত হ্যান্ডকাপ লাগাতে, তাই তো আর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে, কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। এ কাল স্লোগান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কেই কাম করিছে। কতক্ষণ সব রাজনৈতিক দল কথা যে জামাত শিবিরের কাম বাজেনি, এই দেশে দেখলে আগে সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লেগে এমন কাম করছে, মাথা ঘুরবে গেছে, সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না। কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ হচ্ছে রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহু আকবার। ভোট হয়নি, কিচ্ছু হয়নি, তাই তো জনগণ বুঝে গেছে জামাত ক্ষমতায়। তাহলে এর জন্য কি এটা কে করলো? আচ্ছা আপনি বিয়ে করেছেন, কোনো ডাক্তার যদি হরমোন পরীক্ষা করে কয়, ওই জামায়ক কয় ভাই আপনার সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি নেই, এখন ৬ মাস পর যদি তার স্ত্রী গর্ভবতী হয়, কি বেকায়দা হবি? জোরে চিল্লেও করে পারবে না, মানুষে খারাপ কবি, আবার মনে মনে কবি না আমার তো সলি হবে না, যাই একটা আজকে থাক। ওই রাজনৈতিক দলে গেলে চিন্তা ছিল যে জামাত ক্ষমতায় যাবে না, কিচ্ছু করে পারবে না। এখন কি হচ্ছে? এগুলার চারিদিকের দুশ্চিন্তা ওরকে মাথা খারাপ হয়ে গেছে। আমি সেদিন বলেছি
রাজশাহীর গোদাগাড়ির পাশে আমি সভা করেছি, শঙ্করপুর মান্দা নাচলের পাশে কাঞ্চনপুর করেছি। আমি বলেছি এই বাংলাদেশে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, 3 জন ব্যক্তি, 1 জন মহিলা, 2 জন পুরুষ, একজন হলো তুরিন আফরুজ, 2 পুরুষের একজন হলো মুরগি চোরা শাহরিয়ার কবির, আর একটা হলো কালামানি। এই 3 জন 116 জন আলেমের তালিকা করছে খালি দুদক দেওয়ার জন্য। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি, আমি সহকারী সেক্রেটারি। আমার যখন জানালো যে ভাই এই ঘটনা কি করা যায়, আমি কেন্দ্রে ফোন করে বললাম যে অচিরেই ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা সমাবেশ ডাকতে হবে। কেন? যে একটা নর্মাল বক্তা যদি একটা মাহফিলে আসে তাও 2000 লোক অ্যাটেন্ড করে, তাহলে 116 জন বক্তার কতগুলো ভক্ত আছে, সবাইকে আমরা টাকা দিয়ে ওখানে নিয়ে যাব না, তারাই টাকা খরচ করে যাবে। এই বিবৃতি দেওয়ার পর দিন হয়ে গেছে। এখন এই আব্দুর রূপ সাবেক বিচারপতি আর মোস্তফা নামে একটা বিচারপতি, এরা এই 2 ব্যক্তি সুশীল সমাজ গিয়ে বসে কথা, এই কামটা কি সরকারের দেখা উচিত ছিল না? এই আলেমগুলোর তালিকা করে এখন ঢাকার যদি এতগুলো আলেম আসে তাহলে ঢাকা তো তছনছ হয়ে দেবে। একবার ওই কি করা যায়, শাপলা চত্বরের কার্যক্রম মারলো, হেফাজত মারলো, আবার এসে আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে এটা কি দেশে ভালো করলো? তখনই আসাদুজ্জামান খান ওই তুরিন আফরুজ, মুরগি চোরা আর কালামানিকে করে তোমাদেরকে এই তালিকা করবে কে? কথা কে বলছে তোমাকে? তোমরা ধমক পায় করে এই খবরদার, কে বলেছে সে বল, কোথায় না কেউ বলেনি, আমরা নিজের থেকে করেছি। তাহলে এত আন্দোলন নিয়ে যেতে বদ্ধপরিকর। দেখা গেল সোমবারে রাত্রি গ্রেপ্তার, সোমবারে রাত্রি গ্রেপ্তার তুরিন আফরুজ। আজকে প্রকাশ হয়েছে 102 জনের নামে মামলা হচ্ছে, তার মধ্যে শাহবাগীরা আছে, ডক্টর ইমরান আছে, সব আছে। এইগুলি কাজ ওরা দেখে বুঝে পারছে যে জামাত ক্ষমতায়, রাজাকার ক্ষমতায়, আর আওয়ামী লীগ। আর এদের দেখে আপনারা এখনো ফুর্তি হয় না? আরে আল্লাহ নিয়ে গেছে এমনি। তবুকের যুদ্ধে আল্লাহর নবী বললেন যে তোমরা পায়খানা কম করো আর চুলো বেশি ফালাও। তখন পায়খানা করছে কম, শত শত লোক দাঁড়িয়ে আছে পায়খানার আগে। তখন ওই তবুক যুদ্ধের ওই রোমান সৈন্যের সেনাপতি আছে, দুধ আছে, দেখবেন কেন এরকম পরাজিত করা যায় না, ব্যাপারে কি আমল করে। আইসা দেখে 100 লোক কয়েকটা পায়খানার দাঁড়িয়ে আছে। পায়খানার যদি এত বড় লাইন থাকে তাহলে তাবুর মধ্যে কি আছে? কথা কয় না বাড়ি। এটা কার বুদ্ধি? আল্লাহর বুদ্ধি, রসুলের বুদ্ধি। এরপরে চুলো ফালাছে একজনের জন্য 1 চুলো, একজনের জন্য 1 চুলো। তাহলে চুলোর ধোঁয়ার চোটে, আগুনের চোটে মনে হচ্ছে একটি ভাটা জ্বলিচ্ছে। এর হচ্ছে কায়দা কৌশল। আবার কি তাই হলো, সকালবেলা রসুলকে জিবরাইল বলে গেছেন, এই জিবরাইল যাও আমার হাবিবকে বলো সকালবেলা যেন আমার সাহাবীর সাথীরা, আমার নবীর সাহাবীরা যেন মেসওয়াক শুরু করে। ওরা ডাল ভেঙে মেসাক করছে দাঁত পরীক্ষার জন্য, আর উনি এসে রিপোর্ট দিচ্ছে যে আজ দাঁতর ধার দিচ্ছে। আল্লাহু আকবার! যে ওই সময় যে কলা কৌশল নবী রাসূল পালন করে এমনি এমনি বিজয় লাভ করেছিলেন, আজকেও বাংলাদেশে টুডে অর টুমরো ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে। যদি তাই না হয়, ইসরায়েলের এত বোমা, এত অস্ত্র, এত সৈন্য, সেই ইসরায়েলে কিচ্ছু করা লাগেনি। দাবানলের ঠেলায় বাড়িঘর পুড়ে এখন নেতানিয়াহু করছে ও মাই গড হেল্প মি। কথা কয়। আবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলতেছে ও মাই গড হেল্প মি। করোনা আসলো, করোনা দিয়া তাম পৃথিবীর মানুষকে এমন সাজা দিল। স্পেনে 700 বছর হলে সুফিয়া মসজিদে আজান হয়নি। করোনা এসে প্রতিদিন 2500 করে মরে গেছে স্পেনে। পরে ওই সরকার কথা বাবা হুজুরক ডাকে এসে চাবি দাও, ওরা আজান দিক, তাও আল্লাহর কাছে কোক আল্লাহ করোনাতে দিস নে। এগুলো আল্লাহর কুদরত। মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আল্লাহর সাহায্য শুরু হয়, কথা ঠিক কিনা? এই জন্যে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু
জ্ঞান অর্জন করেছি, আমি দেখতেছি সেই পূর্বের জগতের সময় ওই রকমই এখন বর্তমানে আল্লাহ নিজে হাতে এই বাংলাদেশকে রক্ষা করবেন। তাছাড়া আজকে দেখেন আমাদের দেশে যত নারী নেতৃত্ব কায়েম হয়েছিল এখন সে পুরুষ আছে। এই বছরে মাজরা পোকা ধানত নাই, এই কথা বল না। আমি একজন কৃষক, আমি কোনো আমার তেগর গ্রামের যদি 3 জন কৃষকের নাম বলে আমি 1 নম্বরে আছি। মাজরা পোকা নাই, কীটনাশক আলাদা গালত হাত দিয়ে বসে আছে। যখন মাজরা পোকা গত কয়েক বছর চললো, আমি সিনজেন্ডা কোম্পানির কিছু কিছু ওষুধ ভাঙ্গি, অন্যান্য কোম্পানি তারা বলে রিপ্রেজেন্টেটিভ, হুজুর যতই ওষুধ দেন ওষুধ না দিলে পোকা যাবে না। আর এখন এসে বলছে মরদ মানুষ সরকার আইনকে হলো বারে একটা পোকা নেই, কথা বল না। আলু এমন আলু হচ্ছে আল্লাহ দেশে দাম কমুছে, কিন্তু কোল্ড স্টোরত এই রুপিয়ারতে যারা গেছেন শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, ঢুকানোর জায়গা নেই। এরকম পুরুষ মানুষের রাজত্বের একটা নমুনা আল্লাহ দেখে দিয়েছে। তাহলে এই কয় মাস হলে পুরুষ মানুষ ক্ষমতার থাকার কারণে যদি এইরকম হয়, বাংলাদেশের মাটিতে আর ঋণ বলে কিছু থাকবে না। এই ডক্টর যদি 5 বছর থাকে, আমি দেশের কি করব? আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তো এখন সরকার আমাকে সাপোর্ট দিচ্ছে, পুলিশ সাপোর্ট দিচ্ছে, সব আমরা সাপোর্ট পাচ্ছি। এই দিন ওই যে আকাশমণির ডাল যে কাটে কেটে গোঁজ বেনে থুছিল, এইবার ডালগুলো বড় হওয়া ধরছে। আচ্ছা কোন তো এইভাবেই যদি 10 বছর থাকে বাংলাদেশত কি হবে? আরে ধুলো উড়ি শুরু হবে, কথা কর। এখনই আওয়ামী লীগ এখানে মুখ দিয়ে নেতার মুখ দিয়ে বাড়াচ্ছে যে রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আর 10 বছর থাকলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এমনি মানুষ ঘোষণা দেবে, কথা বল না। আমরা ইসলামের জন্য আমরা এদেশে আন্দোলন করছি। তা আপনারা কি ইসলাম বিজয় করতে চান? কি চান? কেন চাবেন? এবাদত কবুল করার জন্য। এবাদত এখন আপনি ওই যে বলেছি কয়েকটা এবাদতের কথা, 1 ঘন্টা বলছি। আমরা বলেছি যে 1 মাস 1.5 মাস 7 দিন 2 ঘন্টা গেলে এবাদত। আচ্ছা কোন তো এইগুলি আবাদত দিয়ে চুরি বন্ধ হবে না, কোনো চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চুরি কিচ্ছু বন্ধ হবে না। এইগুলি ঘন্টা চুক্তি আবাদত দিয়ে এমন একটা আবাদত কায়েম করা লাগবে, আপনি বিছানায় ঘুম পারবেন। ওই আবাদত আপনার গরু, আপনার পুকুরের মাছ, গাড়ি হুন্ডা, সাইকেল পাহারা দেবে। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, আর্মি, সেই দেশে মসজিদে জুতো পাহারা দিয়া নামাজ পড়া লাগে। মসজিদে নামাজ পড়ার সময় সামনে জুতো হয়, তুই আল্লাহ আকবার করে নামাজ শুরু করছে, চোখ মুজে কেউ কেউ নামাজ পড়ে, সেজদার থেকে উঠে আবার চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। নির্লজ্জ ব্যাপার। আমার আল্লাহ বলেছেন সমাজের শান্তির জন্য আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নাই। আল্লাহর আইনগুলো হলো ইসলাম, আল্লাহর আইনগুলো ইসলাম। আপনার সমাজে বেনামাজি আছে, বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, আপনি জিকির করে নামাজ কায়েম হবে না, আপনাকে আইনের মাধ্যমে নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যারা মুসলমান ক্ষমতায় যাবে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি বাংলাদেশে চালু হয়, এই বাংলাদেশে অন্যায় করার কারোর সুযোগ থাকবে না। যাই চোর তার যদি হাত কাটা আমাদের ক্ষতি হবে? কখন চোর হাত কাটা হবে? যখন 5টা গ্যারান্টি হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে। আল্লাহ বলেছেন তোমরা গ্যারান্টি দেওয়ার পর নৈতিক চরিত্রের কারণে যারাই চুরি করবে তাদের হাত কেটে দাও। আচ্ছা কারু কি মাথা পাগল হচ্ছে এই 5টা বসে থেকে পাওয়ার পর চুরি করবে? তাহলে তোর হাত কাটা হবে। ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, উনি বলেছেন যে বাংলাদেশে টাকার অভাব নাই, বুদ্ধির অভাব। উনি একটা 303 একটা বই লিখেছেন, ওনার একটা পেজ আছে ফেসবুকে, দেখবেন 03। 1 নাম্বার হলো পুরো দেশে আপনার বেকারত্ব 0 টলারে আনতে হবে, তাহলে দেশ এমনি স্বাবলম্বী হবে। 2 নাম্বার হলো আপনাকে শিক্ষার মতো, এই মনে করেন এই যে যত রকমের ভাটা আছে, যত কলকারখানা আছে, আজ থেকে
50 বছর আগে বাংলাদেশে কোনো এত গরম ছিল না, এখন শীত বোঝা যাচ্ছে না। কারণ কি, এই বিভিন্ন এই ধোঁয়া গ্যাসের কারণে বাংলাদেশের একটা পরিবেশ নষ্ট হচ্ছে, এতে জনগণের ব্যাধি হচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন এই দূষিত গ্যাসকে 0 টলারেন্স আনতে হবে, এই কথা উনি বলেছেন। আর একটা 3-0 কি সেটা, আর হলো কর্মসংস্থান দিতে হবে, প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থান দিতে হবে। এই কর্মসংস্থান, দূষিত গ্যাস আর বেকারত্ব, এই 3টে যদি 0 টলারেন্স আনা হয়, এই বাংলাদেশ হবে স্বাবলম্বী। কিন্তু যাই ক্ষমতার যাই তাই কিছু করে, বরঞ্চ আমাকেও কথা তোমরা ফলন ফলাও, মিছে টেলিভিশনের খবর করছে 36,000 হেক্টর জমিতে ইরি বোরো চাষ হয়েছে, বাম্পার ফলন। আমি রাজশাহী ভার্সিটির পার্শ্বে আমি মাহফিল করেছি, আমি বলেছি জামাত যদি কোনোদিন ক্ষমতায় যায়, তাহলে যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমরা একটা পাথারের মধ্যে 100 বিঘা জমি দেব, তুমি 5 বছর আবাদ করো, তোমার টাকা দিয়ে ঔষধ, হালুয়া, কান্দা কাটা, সার, ছিটানি, ওয়া যা খরচ হবে তোমাকে আবাদ করে 5 বছর আমাকে দেখার লাগবে যে কৃষিমন্ত্রী হলে তুমি আগে বোঝো ধান আবাদ করা কি ঠেলা। কথা বল না, বাংলাদেশে কৃষিমন্ত্রী বানাচ্ছে মেয়ে মানুষ, যাই জীবনে পানি পাও দেয়নি। কথা বল না, ভার্সিটির এক লেকচারার আছে, আমার বউকের সাথে বউক ধরে ওই বকটি তবে তো করছে হুজুর বাড়ি কোথায়, আমি বাড়ি বগুড়া। কোথায় আপনি মাথা দিয়ে বুদ্ধি খেললো কেমনি? এমন না, আমি একজন কৃষক, মানে কৃষকের একটা সারের বস্তার দাম হয়েছিল 150 টাকা, আগে ছিল 25 টাকা, তারপরে 300 টাকা খালেদার সময়, সেই সারের বস্তা এখন 1360 টাকা, তাও অ্যাভেলেবল নাই। কীটনাশকের হাই পাওয়ারের দাম, এইগুলি কৃষকের কোনো উপকার নাই, অথচ কৃষিমন্ত্রীরা ওর বসে থেকে ঘোড়ার ঘাস কাটবে, ওরই আগে জমি আবাদ করা লাগবে, এই কৃষিমন্ত্রীর জমি দেওয়া হবে। আর যারা জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, যারা কোর্টত মিথ্যা মামলা দিয়ে জামিন দেয় না, এই জজ আর ম্যাজিস্ট্রেট হোক 15 দিন করে জেলখানার থাকা লাগবে। এই কথা কোনো কা এরকম 15 দিন করে জেলখানার থুলে বোঝা যাবে যে জেলের দ্বারা থাকে দেখে ঠেলা কি কথা কয়। ওগুলা শুনে মানুষ করছে হুজুর বোঝা গেছে ইসলাম ছাড়া বুদ্ধি নাই। আমরা খালি জুম্মার মধ্যে আল্লাহ আল্লাহ করলে হবে না, এদেশে এত এত সম্পদ আছে, খালি একবার সৎ নেতৃত্ব কায়েম হয়, 151 জন এমপি যদি আমরা বাংলার সংসদে পাঠাতে পারি, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তবলিগ, কওমি, আলিয়া, যে ক্লাসেরই লোক থাক না কেন, কারোর কোনো সমস্যা হবে না। তার বাস্তব প্রমাণ অমুসলিমের বিভিন্ন নেতারা আমাকে বক্তব্য অনেক বক্তৃতা দিচ্ছেন, শোনেননি? অমুসলিমরা ইসলাম বিজয় চাচ্ছে, অমুসলিমের ইসলাম বিজয় চাচ্ছে। আমরা 5ই আগস্টের পরে আমার ইউনিয়নে কয়েক গ্রুপ দিয়ে অমুসলিমের বাড়ি মন্দির পাহারা দিচ্ছে, এইরকম সব ফাঁদি দেওয়া হয়েছে পাহারা। আমরা জাতির কল্যাণ করার জন্য ময়দানে নেমেছি, এই জন্য আপনাদের সাপোর্ট করতে হবে, খালি হাত তুললে হবে না, আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে। ইনফাক আল্লাহর পথে খরচ করতে হবে। কেন করবেন? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন। আপনারা কি আসেন কেউ কিনতে চান? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন, আপনি কি কিনবেন? কারা কারা কিনবেন হাত তোলেন তো, যাই কিনবেন না তাই দেন হাত তোলেন না। আচ্ছা বেহেশত আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক আছে? হ্যাঁ, যদি মালিক না থাকে তাহলে আল্লাহ বলছেন আমি বেহেশত বিক্রি দেবো, তোমরা আমার সাথে চুক্তি করো। কেউ যদি দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কেনে, গরু কেনে, মহিষ কেনে, তাহলে তার সাথে চুক্তি করা লাগে না? দাম কত, তুই লিবু কত, দেবো কত, কথা ঠিক কিনা? আল্লাহ চুক্তি করেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। ইনজিল, তাওরাত, কোরআন, এই 3টা কিতাবে ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ বেহেশত আপনাদের বিক্রি দিবে। তাই শর্ত দেশে যে জান আর মাল দিতে হবে। কাকে? যেটা ভাই বলেছেন, জান আর মাল আপনার কাছেই থাকবি, আল্লাহর হুকুম যা আছে সেই পথে খরচ করতে হবে। আপনার ইবাদত দিয়া আপনাকে আল্লাহর রাস্তায় জীবনের অংশ ব্যয় করতে হবে। আর
অর্থ ছাড়া এই দেশে ইসলাম বিজয় হতে পারে না। অর্থ, ইসলাম বিজয়ের অর্থের খাত আছে, গরিবের খাত আছে, এতিমের খাত আছে, মিসকিনের খাত আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা তৌবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা মুআল্লাফাত কুলুব ওয়াফি সাবিলিল্লাহ ইবনে সাবিল। এই 8টা খাত আছে। আল্লাহ বলেছেন এই 8টা খাতে ওশর, যাকাত, চামড়া, ফেতরা দিতে হবে। এটা কার ঘটনা? আল্লাহর। তে আমার দেশে ফেতরা সবাই দেয়, ওশর কিছু কিছু লোক দেয়, কিন্তু চামড়ার টাকা আগে আমরা দেখেছি 2.5 মুনে 3.5 মুনে গরুর চামড়া 2,500 টাকা দিয়ে বেচেছি। এখন 4 মুনে গরুর চামড়া 300 টাকা দাম কয়ে পরে আল্লাহ না। মানে গরিব যেটি টাকা পাবি সেটি নাই। এই কুরবানি যখন আসবে, এই তো সামনে জিলহজ মাস আসতেছে, দেখবেন আজ থেকে আর 22 দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি ট্যানারি খারাপ, চামড়ার দাম নেই। কিন্তু আমি গতবার প্রমাণ করেছি, আমি নিজে প্রমাণ করেছি। আমি একটা গরু কুরবানি দিছি, সেই চামড়া ভাটার মতিয়ার বেটার নাম হলো দিলীপ, নাম হলো গোপাল, ই কিনে আমাকে কত হুজুর 300 টাকা দাম দিবেন। আমি না গরুর চামড়া খুলিনি, 300 টাকা পাবে না। তখন 300 টাকা দাম ওই যে গেছে, আমি চামড়াই বেচতে পারি না। শেষ পর্যন্ত আমার বিয়ে করছি তৈপুরের এক মাদ্রাসা আছে, আমি করে বিয়ে চামড়াটা নিয়ে যা, ওই মাদ্রাসা দিবেন। দিয়ে দেশে রাতের 6:30টার সময় করির হাট ওই চামড়া বেরিয়েছে 700 টাকা দিয়ে। ওই মাদ্রাসার হুজুর আমাকে দাম কত 300 আর বেশিতে কত 700। ওরই থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি বলেছি ভাই আপনি চামড়া কোনটি বেচেন? বলছে আমি চামড়া বেচেছি হলো এই বগুড়া কালীতলা ওই দত্তবাড়ির চামড়ার আড়ত, ওটি বেচছি 1200 টাকা দিয়ে। অক্ষতি ভাই তুই কোনটি বেচছু? বলছে আমি ঢাকার পাঠিয়ে দিছি, এই চামড়া ঝিলেনি করার পর আমি লবণ দিয়ে ঝিলেনি করে চামড়া বেচেছি হলো 1950 টাকা। তাহলে ওই কোনটি নিয়ে যাচ্ছে? বলছে বাংলাদেশে কোনো চামড়া পাকা করার মেশিন নাই, এই মেশিন আছে ভারতত। এই চামড়া সব ভারতত যখন গেছে এক একটা চামড়া বিক্রি হচ্ছে 3250 টাকা। এই চামড়া যখন ঘুরে আসবে পাকা হয়, একটা চামড়া বিক্রি হবে 25,000 টাকা। গরুর কাল্লার চামড়া দিয়ে বাটা কোম্পানির স্যান্ডেল তৈরি হয় 7টা, 499 টাকা করে দাম। চামড়ার স্যান্ডেল যদি কাল্লার চামড়া দিয়ে 7 জোড়া হয় তাহলে ওটির দাম কত? আর পুরো চামড়া পরেই আছে কত ঘনে রে? একটা পায়ের বাটা শু 10,000 টাকা পরিমাণ দাম আছে, 10,000। আমি এক জোড়া কিনেছি 1,950 টাকা দিয়ে, কম দামে, তাও সেকেন্ড ক্লাস যুদ্ধ। কথা বুঝবেন? তাহলে গরিবের পুনর্বাসনের যেটি টাকা সেটি দাম নাই। কত ঘন্টা ওষুধ নাই, জাকাত নাই, ফেতরা। এমন মানুষ এখানে ফেতরা দিয়েছেন 2 টাকা। 6 দিন আপনার বাড়িতে ঘুরেছে, আমার বাড়িতে ঘুরেছে। একদিন কত আব্বা বাড়িতে নাই, পরের দিন কত টাকা নাই, আর একদিন কত বিটির বাড়িতে গেছে, আর একদিন খুরসা টাকা নাই, তুই আর একদিন আসিস। 6 পাক ঘুরে খেপে কত তোর ফেতরা তুই খা। এগুলো করে দেখো ইসলাম বিজয় হবে। কোরআনের আইন কায়েম যখন 151 জন এমপি করবি, মানুষ দলে দলে ইসলাম বুঝবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি। খালি কবি হুজুর কত লাগবি হিসাব করে আপনি লেন কতক্ষণ। কওমি মাদ্রাসার হুজুররা বেতন পাচ্ছে না, একজন তো খালি কওমি জনগণের কাছে চলে গেছে। ইসলাম যদি বিজয় হয়, প্রত্যেকটা হাফিজা মাদ্রাসার, কওমি মাদ্রাসা সরকার বেতন দিবে, মসজিদের বেতন দিবে সরকার, সরকার দিবে। আপনারা তো টেনশন কে? ইসলাম বিজয় কেন চাবেন না? একদিকে এবাদত কবুল হওয়ার জন্য ইসলাম বিজয় করতে হবে, আর একদিকে গরিব, এতিম, অসহায় সকল মানুষের, ধনীর থেকে ভিক্ষুক পর্যন্ত কোন মানুষের অধিকার খর্ব করা হবে না। উনি কি বলছে হুজুর আপনার ক্ষমতা গেলে মিয়া মানুষকে কাপড়তে পিছিয়ে বেঁধে থাকবেন? হ্যাঁ পাগল, ওর স্বাধীনতা আছে, ওই যেভাবে দরকার ওই দাঁড়ায় না কে, ও বুঝানো ইসলাম, তাহলে ওই পর্দা করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? আমরা ইসলাম বুঝাবো। এই জন্যে এই দেশে ইসলাম বিজয় করতে অর্থের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা যারা আমার সামনে বসে আছেন ভাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা একটু ওশর কালেকশনের একটু কথা বলবো, একটু ওশর কালেকশনের কথা বলবো। ওশর আমরা নিজেরাই দিই, আমরা নিজেরাই ওষুধ দিই। আমি 10 মণ, আমি 10-20 মণ, আমি আমনিরিতে কমে 25 মণ ওষুধ দিই। আমি সেদিন আমার
গ্রামে ওয়াদা হয়েছে আমি 10 মণ ওষুধ দিই, কারণ আমি যদি না দিই মানুষের গলা এটা অহেতুক একটা মুনাফিকি। কতক্ষণ টাকা আপনার জমি আছে 5 বিঘা 7 বিঘা 10 বিঘা, কত আবাদ করতেছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। যারা আল্লাহর দিন বিজয় চান, আল্লাহর দিন বিজয় চেয়েছিলেন সাহাবী আজমাইন রসুল সহ, তারা অর্থ দিয়েছেন, তাদের যুদ্ধ করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। আজকে আমাদের দেশে অর্থ অভাবে আমরা কাজ করতে হায়না সরকার ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের কাছে বিক্রি দিয়া আমাদের লোক টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করছে। এই বাংলাদেশে জামাত ছাড়া জনকল্যাণের কোন সংস্থা কোন দলের নাই। আমাদেরকে সব জায়গা ধাক্কা দিয়ে দেয়া শেষ করে দিয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়ানোর জন্য সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিভিন্ন ইউনিট থেকে এসেছেন, গ্রাম থেকে এসেছেন, যে যেখানে সংগঠনের ভুক্ত আছেন, আমি অনুরোধ করব ভাই আপনারা একটু দিল খুলে আল্লাহর দিন কায়েমের জন্য যদি অর্থ দেন। আমার আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফির আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমার ইসলামকে বিজয় করার জন্য কর্জে হাসানা দেবে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সব দেশে সুবহানাল্লাহ, শর্ট পড়িছে সুবহানাল্লাহ। যখন আমাদের কাছে তখন আমরা বলি বুঝি তো, কি কথা ঠিক কিনা? এই জন্য যারা এখনো ওসর, আচ্ছা ওসরের ওয়াদা কারা কারা করছেন একটু হাত তোলেন তো, নিজস্ব এলাকা বা ওসর দেন যারা, এই লোককে নিয়মিত দিবেন ওসর, কারণ এটা আল্লাহর হক, আল্লাহকে দিতে হবে। আপনার 1 মণ ধান 20 মণে 1 মণ, যেটা আল্লাহর পানি দিয়ে সেটা শতকরা 10 মণ, আর যেটা যন্ত্রের পানি দিয়ে সেটা শতকরা 5 মণ। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইরি ধান যেহেতু যন্ত্রের পানি, এখানে শতকরা 5 মণ। আপনার যদি 20 বিঘা জমি থাকে তাহলে 20 মণ কমপক্ষে ওষুধ দেওয়া লাগবে। আপনার আত্মীয় স্বজন আছে, গ্রামের গরিব মানুষ আছে, অন্যান্য জায়গা আছে, মাদ্রাসা আছে, এইগুলিকে বাদ দিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য যে মানুষগুলি ইসলাম বিজয় চান তাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, অর্থ অভাবে এদেশে আমরা ইসলাম বিজয়ের কাজকে ত্বরান্বিত করতে পারছি না। আমরা মনে করি যারা আল্লাহর দিন কায়েমের জন্য অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এরাও কিয়ামতের ময়দানে তামাম জীবনের গুনাহ মাফ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন হালাদুল্লুকুম আলা তিজারাতেন, এমন একটা ব্যবসা। এই জন্য আমি বলতে চাই ভাই, এখানে কর্মী কারা কারা আছেন, রিপোর্ট রাখার মতো কর্মী কারা কারা একটু হাত তোলেন তো। রিপোর্ট রাখেন কর্মী কারা কারা? আচ্ছা, সমর্থক ফরম পূরণ করতেন কারা কারা? সমর্থক ফরম। আচ্ছা, ইউনিট নাজেম কারা কারা আছেন? ইউনিট নাজেম গ্রামের সভাপতি, দায়িত্বশীল। আচ্ছা, দেখলাম। এখন আপনার কাছে আমি অনুরোধ করব, যাদের জমা জমি আছে একটু কি স্যাক্রিফাইস ইসলামের জন্য করতে পারি না? কি ভাই পারি না? আপনারা পারবেন না? তাহলে যার যে জমি আছে এই ইসলাম বিজয়ের জন্য একটু কি স্যাক্রিফাইস করতে পারবেন? যে হয়তো 3 মণ 2 মণ কি 5 মণ দেব, এমনকি একটু অঙ্গীকার করা যায় না ভাই? যে আল্লাহ এতগুলো ধান দেন, সে আল্লাহকে যদি দিতে পারি, আল্লাহ ওই ধানটা আমার বাড়িতে এনে দিতে পারে। কথা ঠিক কিনা? আসুন না একটু আমি হাতটা স্বতঃস্ফূর্তভাবে দেখি, কিছু ভাই একটু না বলেন না কে যে আমি 1 মণ দেবো কি 2 মণ দেবো, একটু কি দেখান যায় না? কে নাম কি ভাই আপনার? কলম তো, খাতা কলম নেন। এটি আছে আপনার ডানে, আমার ডানে আসে, এটি আসেন, এখানে আসেন। একটু স্যাক্রিফাইস করেন ভাই। এখানে যতগুলো লোক আছেন 1 মণ করে ধান দিলে কমপক্ষে 200 মণ ধান হবে। আমরা এই টাকা দিয়ে এদেশে মানুষের মাঝে বই পুস্তক, এতিম, অসহায় সামাজিক কাজ করব। অনেক কাজ আছে, সামাজিক কাজ যদি করা না যায় মানুষকে ইসলাম বুঝান যায় না। বক্তৃতাতে অনেক কিছু করা যায় কিন্তু সমাজে পরিবর্তন আনা যায় না। তাই আসুন না একটু। মাসলুম ভাই 2 মণ লেখেন।
এটি একটু স্লিপ নিয়ে একটা খাতা কলম নিয়ে গেলে সবচেয়ে ভালো হলেন। একটু স্যাক্রিফাইস করেন ভাই, একটু ভাই উঠবেন না, আমরা দোয়া করব, উঠবেন না খুব তাড়াতাড়ি, একটু একটা স্বতঃস্ফূর্ত হাত তুলে থাকেন। এই জানতো ভেতরে জানতো, এই যে মোস্তাফিজের ভাই যাচ্ছে ভেতরে, হ্যাঁ একটু একটু আমরা একটু দেখতে চাই, একটু দেখতে চাই ভাই। এখানে তো অনেক গারস্থ আছেন বারে, কোনটাকে আপনাকে একটু দিলে কি ক্ষতি হবে? সাইফুল ভাই হ্যাঁ একটু সাহস করে বলা শুরু করেন, এমনি এমনি হয়ে যাবে, আল্লাহ দিলে আল্লাহ বরকত দিবে। আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কেউ যদি 1 গুণ দেয় আমি আল্লাহ 10 গুণ দিয়ে দেবো। 1 গুণ দিলে 10 গুণে বরকত দিবে। খুব তাড়াতাড়ি ভাই, যারা একটু বলেন, যারা জমি আছে, এই যে গোসালের ভাই, কি আপনার কি খবর? হ্যাঁ ওয়াদা করছেন আপনি, কয় মন দিবেন না কোন বারে? বিটি আমার ইউনিয়নে দিয়ে দেবে আমার খালাতো ভাইয়ের সাথে। হ্যাঁ বিটি জামাই চাকরি না, ওনার মেয়ে ওনার জামাই আমাকে কর্মী, সেই দোয়া হবে, কেউ যাবেন না। আর একটু একটু না, যারা একটু জমি আবাদ করে হাত তুলে কোন বারে? হ্যাঁ তোর গালা কি খবর? জমি লাগাও নে, কত রে? 1 মন একটু লিখছে লিখছে, এই যে হেফজুলের, হ্যাঁ লেখেন তাড়াতাড়ি লেখেন বারে, কাগজ নেই কলম নেই। হে মোস্তাফিজের ভাই লেখেন তাড়াতাড়ি, হয় দেওয়া লাগবে আগে, ওষুধটা একটু হোক ভাই, লেন লেন। কে গুনি ভাই আসেননি? গুনি ভাইয়ের ওষুধ ওয়াদা হতা আপনি দিয়েছেন, কয় মন দেবেন? এই 5 মনে বললেন, এলে মরো দেয় রে। এই হুজুর কি আপনি লাগাছেন রে? হ্যাঁ আপনি লাগাছেন? জুলফিকার ভাই লাগাছেন আমাকে না? আনোয়ার ভাই কি আপনি ওয়াদা হতা? মার হো নূর ভাই হতা, বাস। জুলকার নাইন ভাই গুন্ডি গেলা কলম লেও বারে, খাতা লাও তাড়াতাড়ি বারে, অনেক রাত হয়ে গেল, গরম হয়ে গেছে তো। আমরা দোয়া করবো। এই আর কিছু লোক যারা আছেন একটু হাত তোলেন, তারা আমরা নামটা লিখে নেব। কি হবে, এতগুলো মানুষ 100 মন ধান দেওয়া ব্যাপারই না, কিন্তু আমাদের একটু সহযোগিতা করা দরকার। কারণ আল্লাহ কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে সবচেয়ে ভালোবাসার বস্তু আপনার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। খুব তাড়াতাড়ি ভাই একটু একটু আমরা দোয়া করবো আল্লাহর দরবারে। সবাই একটু ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা তাদেরকে স্মরণ করছি। এই গ্রামের সবচেয়ে একজন প্রবীণ ডাক্তার ছিলেন ডাক্তার তৈবুর রহমান। আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে ওনার কাছে গিয়ে আমরা সান্ত্বনা পেতাম। অনেক লোক মারা গিয়েছেন। আমার আনোয়ার ভাইয়ের এক ভাই, বড় ভাই, উনি মারা গিয়েছেন। অনেক লোককে আমরা হারিয়েছি। এনাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। যারা এখনো দেন নাই, ইউনিটি গিয়ে ওয়াদা করবেন। আল্লাহ আপনাদের জানমালে বরকত দিন। ধরে কোন আমিন ভাই, আই বলে দোয়া করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, বিজরুল হাই স্কুল মাঠে আল্লাহ আপনার দিনদার ইমানদার ভাইদেরকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস, আল্লাহ আপনার আইনের কথা, কোরআনের বিধানের কথা আলোচনা করে সর্বশেষে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, খাস করে আপনার দরবারে ফরিয়াদ জানাই, ইসলাম বিজয়ের জন্য যারা নিজেদের অন্তরকে রুজু করেছেন, আল্লাহ তাদের অন্তরে আপনি ইমানের শক্তিকে পয়দা করে দেন। আয় আল্লাহ, আমরা যে সময় দিলাম এই সময়টা আমাদের জীবনের পরিত্রাণ নাজাতের জন্য একটা জড়িয়ে হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বিদায় হয়েছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, বিদরুল, গসাইল, পাকিরাপাড়া, আল্লাহ পুনিয়া, পুনাইল, কালিশ সহ বর্ষণ, এইবারে সন্তান সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ
আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ বাজারে যত ব্যবসায়ী আছে, যারা যে অবস্থায় হাত তুলেছেন, সকলের সংসারে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা রিজিকের জন্য আপনার জমিনে ফসলের চাষ করেছি, আল্লাহ ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পরিশেষে দোয়া করি, আল্লাহ এই বাংলাদেশটাকে কোরআনের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সংসারে অভাব আছে, যাদের অভাব মোচন করে দেন, অসুস্থতাতে সুস্থতা দান করে দেন। আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন, ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সকলের ভেতর অন্তরের ভেতরে আল্লাহ ইসলামের জজবা আপনি পয়দা করে দেন। আল্লাহ হজের মাসে হাত তুলেছে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ মক্কা মদিনায় জমায়েত হচ্ছে। আল্লাহ জিলকত মাস হজের মাস, জিলহজ মাস হজের মাস। আল্লাহ এমন সময় হাত তুলেছি যে সময় কাবার মাথা পেয়ে হাজার হাজার মানুষ তোয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন। আল্লাহ তাদের দোয়ার সাথে আমাদের দোয়াখানি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা হজ করার নিয়ত করেছেন, এইবার যাওয়ার ইরাদা করেছেন, তাদের সকলকেই হজে মাবরুর দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহর একটি দোয়া চাই, এই গ্রামের আমার ভাই আব্দুর রহমান মাওলানা আব্দুস সামাদ অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ চাকলমা গ্রামে মাস্টার ইয়াকুব আলী ভাই অসুস্থ অবস্থায় ঘরের বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করে দেন। আব্দুস সামাদ ভাই আল্লাহ এত কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছেন, আল্লাহ তার হায়াত আপনি যদি উঠায় নেন, আল্লাহ তাকে ইমানের মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের এক ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, গিয়াস ভাই চাকলমা, অনেক মামলার আসামি আমাদের দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বিশেষ করে বিদ্রোহের মোকাব্বর ভাই, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যারা যে অবস্থায় দিনের জন্য পরিশ্রম করে মামলা খেয়ে আল্লাহ শাস্তি ভোগ করে কত কষ্ট করে কবরে গিয়েছেন, তাদের সকলকে আপনি জান্নাতের উচ্চ মোকামে আপনি দান করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।